আমরা যারা এসএসসি 2018, 19 কিংবা 17 এই রেঞ্জের ভিতরে দিয়েছি, তারা মেজর অফ দা ছেলে মেয়ে আর কি, এখন যে বয়সটা পার করতেছি, এই সময়টা আসলে অনেক ডিফিকাল্ট যাচ্ছে। আর ডিফিকাল্ট যাওয়ার অনেক কারণ আছে। কারণ আমরা তখনকার যে প্রত্যাশা আমাদের ছিল, যে আশা আকাঙ্ক্ষা ছিল, এই বয়সে এসে তা অনেকটাই নষ্ট হয়ে গেছে। যা আমাদের কাছে বাস্তবতা এখন বেশ কঠিন মনে হচ্ছে। বাস্তবতার কাছে আমরা অনেকটাই পরাজিত আর কি। তো এই পরিস্থিতি এসে দেখা যায় যে আমাদের যে স্বপ্নগুলো ছিল ওই স্বপ্নগুলো বর্তমান সময়ের সাথে, এখনকার যে সময়টা পার করছি এই সময়ের সাথে কোনো মিল নেই। অর্থাৎ জীবনের অনেক স্বপ্নই ইতিপূর্বে ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে। আর এখন যে স্বপ্ন নিয়ে বেঁচে আছি তা আসলে পূরণ হবে কিনা তা অনেকটা অপ্রত্যাশিত, অর্থাৎ সম্ভাবনাময়। তো এই পরিস্থিতিতে আমাদের ভিতরে উদ্বিগ্নতা, ডিপ্রেশন, তারপরে মানুষের প্রতি যে মানুষের একটা চাওয়া পাওয়া, এগুলোর অনেক বেশ ফারাক আছে। তো এই পরিস্থিতিতে যেমন যেমন আমি যে পরিস্থিতি এখন বিলং করতেছি, যে লাইফে কি করলাম বা কি করব, ফ্যামিলি ভার ভার বহন করা একটা দায়িত্ব, দায়িত্ববোধ এটা নিজের কাঁধে আসবে কিছুদিন পর। তখন কিভাবে এটারে ট্যাকেল দেব, কন্ট্রোল করব। তারপরে নিজের লাইফ হয়তো নতুন কেউ আসবে, অর্থাৎ বিয়ে শাদী করতে হইবে। তো এই যে বিষয়গুলো নিয়ে বর্তমান জেনারেশনের, অর্থাৎ আমরা যারা 23, 24, 25 কিংবা 26 এই বয়সের যারা আছি, মানে এদের ভিতরে কিন্তু এই ধরনের ডিপ্রেশন খুব বেশি কাজ করে। আর এই যুব সমাজের মানে মেজরিটি পার্সেন্টই ডিপ্রেশনে ভোগার অনেক কারণ। কারণ আমরা ওই যে ওই সময়ের যে প্রত্যাশা ছিল ছোটবেলার, ওই প্রত্যাশার সাথে এখনকার প্রত্যাশা এক না। আর বর্তমান সময়ে চাকরি পাওয়া অনেক টাফ হয়ে গেছে, অনেক টাফ। দেখা যাচ্ছে লেখাপড়ার পাশাপাশি সামথিং কিছু আমাদের অবশ্যই করা উচিত। যেমন লেখাপড়া অনার্স করে অনেকে বসে আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, ভালো ভালো জায়গা থেকে অনার্স করছে, বাট এখন জব পাইতেছে না। আর জব পায় তার স্যালারি কত? সর্বোচ্চ ধরেন 20,000 টাকাই পায়। তো 20,000 টাকা কিন্তু আজকাল আর একটা ফ্যামিলির ভার বহন করা অনেক টাফ। 20,000 টাকায় আজকালকার বাজারে ফ্যামিলি চালানো যায় না। তো এমন পরিস্থিতিতে মানে আমরা এমন একটা সময় বিলং করছি, যে সময়ে না নিজেরা বুঝতে পারতেছি, না ভবিষ্যৎ পরিকল্পনা যে করবো, মানে ওই পরিকল্পনা করতেও ভয় পাইতেছি। তো লাইফের এমন পরিস্থিতিতে কি করা উচিত আমি নিজেও জানি না। যে আমার দেখা যায় যে আমার দিনের 24 ঘন্টা প্রায় 12 ঘন্টা, মানে দিনের অধিক সময় ডিপ্রেশনে থাকি, মুখে আর ওই রকমের হাসি আসে না। তো আমার মতো এই বয়সী যারা এই সময়টা পার করছি, ফিউচার নিয়ে ভাবতেছি কি হবে না হবে, আমরা আসলে মেজরিটি পার্সেন্ট ডিপ্রেশনে থাকি। আর এই ডিপ্রেশন থেকেই আত্মহত্যা হয়। তো এই কিছুদিন আগে আমার একটা বন্ধু আত্মহত্যা করলো। মানে ও অনেক হাসি খুশি, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু আত্মহত্যা করছে। তো এই যে যুব সমাজ, দেখেন আমাদের এখন পরিস্থিতি এমন হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপরে এই যে কান্ট্রি, আমাদের দেশ মানে ডেভেলপ করার কারণে বা যোগাযোগ ব্যবস্থা অনেক ইজি হওয়ার কারণে মানে বেকারত্ব আরো বাড়তেছে। কারণ আমাদের স্কিল ওইভাবে আমরা ডেভেলপ করতে পারি নাই। আর এখন তো রোবোটিক মানে হয়ে যাইতেছে, তারপর এআই, মানে মানে সবকিছু সহজ হয়ে যাচ্ছে, যার কারণে মানুষের কর্মসংস্থান হ্রাস পাচ্ছে। আর চাকরির বাজারে তো প্রতিযোগিতার কোনো শেষ নেই। তো যার কারণে অনার্স তারপরে এগুলো কইরা চাকরি পাওয়া অনেক টাফ। যেমন আমার কিছুদিন আগে একটা বন্ধু অনার্স করতেছে, তো টিউশনি করে। তো তো দেখা যায় ফ্যামিলির অবস্থা, ও এমন একটা পর্যায়ে পড়ছে যে ফ্যামিলি ওরে অতটা এখন সাপোর্ট দিতে পারতেছে না। যার কারণে ও এখন ওর কলেজ ছেড়ে বাড়ি চলে গেছে। তো যারা মধ্যবিত্ত ফ্যামিলি, ওদের জন্য এখনকার সময়ে মানে ঘাড় উঁচু করে দাঁড়ানো অনেক অনেক টাফ হয়ে গেছে। তো এই ডিপ্রেশনের মুহূর্তগুলো আমাদের, মানে আল্লাহ এমন কিছু করুক যাতে আমরা এই সময়টা কাটাই উঠতে পারি। আমার খুব ডিপ্রেশন কাজ করতেছিল, এই জন্য এই ভিডিওটা মেক করা। তো আমার মতো কে কে আছেন কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ। মানে আমি কোনো সলিউশন দিই নাই যে এখন কি করা উচিত না করা উচিত, কারণ আমি নিজেই ডিপ্রেসড এই বিষয়টা নিয়ে। তো আমি আমার মনের কথা আপনাদের কাছে শেয়ার করলাম।